وبركاته. الحمد لله الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الشمس والقمر آياتين من آياته أحمده وأشكره على نعمه التي لا تعد ولا تحصى أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সকলে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আজ 23 রজব 1446 হিজরি 10 মাঘ 1431 বঙ্গাব্দ 24 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ এই মহান দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি বড় দয়া মায়া ইহসান করে বড় ভালোবাসা দিয়ে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে জুমার আজানের পরে মসজিদে নিয়ে এসেছেন। কিছু কথা বলার ও শোনার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করলেন। এজন্য সকলে সে রবের প্রতি শুকরগুজার হই, সকলে শুকরিয়া আদায় করি। এক বাক্যে মিলেমিশে একসাথে সকলে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ বর্ষিত হোক ওই মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল কাউনাইন, রাহমাতুল লিল আলামিন,
সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজ রজব মাসের চতুর্থ জুমা। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুজিজা সমূহের মধ্য থেকে বড় একটা মুজিজা মেরাজ সম্পর্কে। এই রাত্রে আল্লাহ তাআলা কি কি ঘটিয়েছিলেন সে সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রাত্রের কিছুটা অংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহ শরীফ থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। এইখানে তিনি নফল নামাজ পড়েছেন, এইখান থেকে উপরের আকাশের দিকে গমন করেছেন, সেখানে এক এক আসমান অতিক্রম করেছেন, আর এক একজন নবী রাসূলদের সাথে সাক্ষাৎ হয়েছে। এরপরে সপ্তম আসমানে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মামুর দেখলেন, সেখানে সিদরাতুল মুনতাহা আছে। সিদরাতুল মুনতাহা এর সিদরাতুল শব্দের অর্থ হলো বড়ই গাছ, কুল বৃক্ষ, আর মুনতাহা এ শব্দের অর্থ হলো শেষ স্থান, সমাপ্তি। সিদরাতুল মুনতাহা এই বড়ই গাছ একটা বর্ডার, এর পরে আর কোনো ফেরেশতা উপরে যাইতে পারে না। ফেরেশতারা এই সিদরাতুল মুনতাহার আগ পর্যন্ত যায়, এখান থেকে আল্লাহ তাআলার হুকুম আহকাম শুনে এসে তারা বাস্তবায়ন করে, এর উপরে যাওয়ার অনুমতি কারো নাই। সিদরাতুল মুনতাহার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী প্রেরণ করা হয়েছে, যেটা আমরা হাদিসের মধ্যে জানতে পারি। তো এই মেরাজের এই সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা অন্যতম পুরস্কার দেওয়া হয়েছে। পুরস্কার অনেক দেওয়া হয়েছে, এর মধ্যে উম্মতের জন্য, আমাদের সকলের জন্য তিনটা পুরস্কার আল্লাহ তাআলা দিয়েছেন। কয়টা? তিনটা পুরস্কার। এটা আমরা হাদিস থেকে জানবো। কিতাবের নাম সহিহ মুসলিম, হাদিস নাম্বার 320। এই হাদিস বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। কে বর্ণনা করেছেন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস অনেক লম্বা, হাদিসের শেষের অংশটা আপনাদের সামনে বলছি আর কি। পুরা মেরাজের ঘটনা হাদিসে উল্লেখ রয়েছে, শুধু আমরা শেষের অংশ বলছি, যেহেতু মেরাজ সম্পর্কে গত জন্য আলোচনা করেছি। পরের অংশটুকু আপনাদেরকে শোনাচ্ছে, সেটা হলো আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال فأعطي رسول الله صلى الله عليه وسلم ثلاثة। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বিশাল লম্বা হাদিস। এই হাদিসের শেষ অংশে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা উপহার দিয়েছেন। কয়টা উপহার? তিনটা উপহার দিয়েছেন। উতিয়াস সালাওয়াতিল খামসা, এক নাম্বার উপহার হলো 5 ওয়াক্ত নামাজ। এক নম্বর উপহার কি? 5 ওয়াক্ত নামাজ। ওয়া উতিয়া খাওয়াতিমা সূরাতিল বাকারা, দ্বিতীয় নাম্বার উপহার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে দ্বিতীয় নাম্বার উপহার দিয়েছেন সূরাতুল বাকারার শেষ দুইটা আয়াত। সূরা বাকারার শেষ দুইটা আয়াত এটা আল্লাহ তাআলা উপহার দিয়েছেন। তৃতীয় নাম্বার উপহার হলো ওয়া উতিয়া গুফিরা লিমান লাম ইউশরিক বিল্লাহি মিন উম্মতিহি শাইআন আল মুকহিমাত। ও রাসূল, আপনার উম্মতদের মধ্য থেকে যারা আল্লাহ তাআলার সাথে শিরক করে নাই, আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার বানায় নাই, আল্লাহ তাআলার সাথে এরকম বড় একটা কবিরা গুনাহ শিরক করে নাই, তারা যে কোনো গুনাহ করুক না কেন তাদের ক্ষমার ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়টা উপহারের কথা বললাম? তিনটা উপহার। এই তিনটা উপহারের মধ্য থেকে প্রথম উপহার কি? 5 ওয়াক্ত নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5 ওয়াক্ত নামাজ উপহার দেওয়া হয়েছে। হাদিস নাম্বার, কিতাবের নাম সহিহ মুসলিম, হাদিস নাম্বার 300। এই হাদিস বর্ণনা করেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে বর্ণনা করেছেন? আনাস ইবনে মালিক। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, এটা অনেক লম্বা হাদিস। হাদিসের শেষের অংশে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন,
ক্বালা ফাআওহা আল্লাহু মা আওহা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে ওহী নাজিল করলেন। রাসূল বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে ওহী পাঠাইলেন, ওহী প্রেরণ করলেন। কি ওহী? আমার কাছে ওহী প্রেরণ করলেন। ফাউতিয়া ফাআওহা ইলা মা আওহা, আমার কাছে এমন ওহী প্রেরণ করলেন। ফাফারাদাল্লাহু আলাইয়া 50 সালাতান, আমার উপরে 50 ওয়াক্ত নামাজকে ফরজ করা হলো। কয় ওয়াক্ত নামাজ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে 50 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিলেন। এই 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দেওয়ার পর এই হুকুম, এই বিধান নিয়ে আমি আল্লাহ তাআলার দরবার থেকে চলে আসছিলাম। এরকম করে সপ্তম আসমান পার হয়ে ষষ্ঠ আসমানে চলে আসলাম। ফানাজালতু ইলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই আসমানগুলো পাড়ি দেওয়ার সময় হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ক্বালা, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বললেন, মা ফারাদা রাব্বুকা আলা উম্মাতিক, ও মুহাম্মদ, আল্লাহ তাআলা তোমার উম্মতের উপরে কি ফরজ করেছেন? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে জিজ্ঞেস করলেন, আল্লাহ তাআলা তোমার উম্মতের উপরে কি ফরজ করে দিয়েছেন? ফাকুলতু 50 সালাহ। রাসূল বলেন আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললাম, আল্লাহ তাআলা আমার উম্মতের উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। ক্বালা ইরজি ইলা রাব্বিক, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বললেন, ও মুহাম্মদ, তুমি তোমার রবের কাছে ফিরে যাও, তুমি তোমার প্রভুর কাছে ফিরে যাও। ফাসআলহু তাকফীফ, আর আল্লাহ তাআলার কাছে গিয়ে তোমার উম্মতের জন্য একটু সহজ কামনা করো। আল্লাহ তাআলাকে বলো নামাজ যেন একটু কমিয়ে দেয়, 50 ওয়াক্ত নামাজ তোমার উম্মত পড়তে পারবে না। ফাইন্না উম্মাতাকা লা ইউতিকুনা যালিক, তোমার উম্মত এই 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, তোমার উম্মত এটা আদায় করতে সক্ষম হবে না। তুমি আল্লাহ তাআলার কাছে যাও, কিছু নামাজ কমায় নিয়ে আসো। এটা মূসা আলাইহিস সালাম কেন বললেন? কারণ মূসা আলাইহিস সালাম বললেন, ইন্নী কদ বালাউতু বনি ইসরাঈল ওয়া খাবারতুহুম। মূসা আলাইহিস সালাম বললেন, তোমার আগে আমি বনি ইসরাইলের নবী ছিলাম, তাদেরকে আমি চড়িয়েছি, তাদের আমি পরীক্ষা করেছি, তাদেরকে পরীক্ষা করে দেখেছি তারা নামাজ পড়বে না। আল্লাহ তাআলা আমার সময় 2 ওয়াক্ত নামাজ দিয়েছেন, এটাই তারা ঠিক মতো পড়তো না, আর তোমার উম্মত 50 ওয়াক্ত নামাজ কিভাবে পড়বে? সুতরাং তুমি আল্লাহ তাআলার কাছে যাও, গিয়ে 50 ওয়াক্ত নামাজ একটু কমায় নিয়ে আসো, কম করে নিয়ে আসো, তোমার উম্মতের জন্য একটু সহজ করো। ক্বালা ফারাজাতু ইলাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথার কারণে আমি আল্লাহ তাআলার কাছে ফিরে গেলাম। আল্লাহ তাআলার কাছে গিয়া বললাম, ইয়া রাব্বি খাফফিফ আলা উম্মতি, আয় আল্লাহ আপনি আমার উম্মতের জন্য একটু সহজ করে দেন। ফাহাত্তা আন্নি খামসান, অথবা আল্লাহ তাআলা আমার উপর থেকে 5 ওয়াক্ত নামাজ কমায় দিলেন। কয় ওয়াক্ত কমাইছেন? 5 ওয়াক্ত নামাজ কমাইছেন। তাহলে কত ওয়াক্ত থাকে? আরো 45 ওয়াক্ত নামাজ নিয়ে তিনি আবার ফিরে আসতেছেন। আবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাত্তা আন্নি খামসা, আল্লাহ তাআলা আমার থেকে 5 ওয়াক্ত কমিয়ে নিয়েছেন, 45 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা ফরজ করেছেন। ক্বালা ফাইন্না উম্মাতাকা লা ইউতিকুনা যালিক, হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মতে 45 ওয়াক্ত নামাজও পড়তে সক্ষম হবে না, আপনি আবার আল্লাহ তাআলার কাছে ফিরে যান, আল্লাহ তাআলার কাছে আবেদন করুন যেন আপনার উম্মতের একটু সহজ করেন। ফাসআলহু তাকফীফ, নামাজ যেন একটু কমিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালাম আযাল আরজাউ বাইনা রাব্বি তাবারাকা ওয়া তাআলা ওয়া বাইনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি এরকম একের পর এক একবার আল্লাহ তাআলার কাছে যাই, সেখান থেকে 5 ওয়াক্ত নামাজ কমায় নিয়ে আবার মূসার কাছে আসি, মূসা আবার আমাকে আবেদন করতে বলে, আবার আল্লাহ তাআলার কাছে যে আবার 5 ওয়াক্ত কমায় নিয়ে আসি, এরকম করতে করতে মোট আমি 9 বার আল্লাহ তাআলার কাছে গিয়েছি। এই 9 বার ফেরত আসার পর আল্লাহ তাআলা আমার এই বারবার যাওয়া আসার কারণে শেষমেশ বলেই ফেললেন, ইন্নাহুন্না খামসু সালাওয়াতিন, ও মুহাম্মদ তোমার উম্মতের জন্য নামাজ ফরজ করা হলো 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? কুল্লা ইয়াউমিন ওয়া লাইলাতিন,
প্রত্যেক দিন রাত্র মিলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কয় ওয়াক্ত নামাজ? এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন 5 ওয়াক্ত নামাজ আমি তোমাদের জন্য ফরজ করে দিলাম, কিন্তু আমি মহান রব, আমার কথার মধ্যে কোনো পরিবর্তন হয় না। আমি শুরুতে যে 50 ওয়াক্ত নামাজ তোমাদের জন্য ফরজ করেছিলাম, তোমরা তো 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, 5 ওয়াক্ত পড়বা, কিন্তু আমি রব্বুল আলামিন এই 5 ওয়াক্ত পড়লেও 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন লিকুল্লি সালাতিন আশরুন, প্রত্যেক নামাজের জন্য 10 নামাজের সওয়াব। এক ওয়াক্ত নামাজের জন্য 10 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। ফাযালিকা 50 সালাহ। এভাবে 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তাআলা আমাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিবেন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা কত দয়ালু, কি পরিমাণ দয়া আল্লাহ তাআলা রয়েছে। সীমাহীন দয়ালু হওয়ার কারণেই দেখেন আমাদের দ্বারা 50 ওয়াক্ত নামাজ পড়া সম্ভব না, 50 ওয়াক্ত নামাজ আমরা পড়তে পারি না, কিন্তু আল্লাহ তাআলা 5 ওয়াক্ত পড়লেই 50 ওয়াক্তের সওয়াব দান করবেন। কি পরিমাণ দয়া আল্লাহ তাআলা! এটা আল্লাহ তাআলার একটা নীতি, আল্লাহ তাআলার একটা মূল নীতি এটা। এই হাদিসের শেষ অংশে আল্লাহ তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান হাম্মা বিহাসানাতিন, তোমাদের মধ্যে যে ব্যক্তি কোন নেক কাজের ইচ্ছা করলো, কোন নেক কাজের নিয়ত করলো, ফালাম ইয়ামালহা, কিন্তু সে ওই নেক কাজটা করতে পারলো না, কুতিবাত লাহু হাসানা, তাহলে আল্লাহ তাআলা তাকে একটা হাসানা লিখে দিবেন, একটা নেকি, একটা সওয়াব তাকে লিখে দিবেন। সুবহানাল্লাহ। শুধু নেক কাজের নিয়ত করা হয়েছে কিন্তু নেক কাজ করতে পারা যায়নি, তাহলে কয় নেকি দিবেন আল্লাহ তাআলা? 1 নেকি লিখে দিবেন। আপনি কিছুই করলেন না, শুধু নিয়ত করছেন, এই নিয়তের বদলতে আল্লাহ তাআলা 1 নেকি লিখে দিবেন। ফা ইন আমিলাহা, আর আপনি যে নেক কাজের নিয়ত করেছিলেন, যে ভালো কাজ, সৎ কাজের নিয়ত করেছিলেন, সেটা যদি করতে পারেন তাহলে কি হবে? কুতিবাত লাহু আশরু হাসানাতিন, তাহলে আল্লাহ তাআলা 10টা নেকি দান করবেন, 10 গুণ নেকি দান করবেন। যে নেক কাজটা করবেন, সৎ কাজ, ভালো কাজটা করবেন, এই কাজের যে সওয়াব, এর চাইতে 10 গুণ সওয়াব আল্লাহ তাআলা বেশি দান করবেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার একটা নীতি। ওয়ামান হাম্মা বিসাইয়্যাতিন, আর যদি কোনো ব্যক্তি কোনো গুনাহের, কোনো খারাপ কাজের, কোনো মন্দ কাজের, অশ্লীল কাজের নিয়ত করে, তাহলে কি একটা গুনাহ লিখে দিবেন? ফালাম তুকতাব লাহু শাইআ, আল্লাহ তাআলা তাকে কিছুই লিখে দিবেন না। আল্লাহ তাআলা কত দয়ালু! নেক কাজের নিয়ত করলে, নেক কাজ করতে না পারলেও 1 সওয়াব লিখে দেন, আর সে নেক কাজ যদি আদায় হয়ে যায় তাহলে 10 গুণ সওয়াব লিখে দেন। পক্ষান্তরে আমরা যদি কোনো গুনাহের নিয়ত করে ফেলি, কোনো অশ্লীল কাজের নিয়ত করে ফেলি, তাহলে কি গুনাহ লেখা হয়? কোনো গুনাহ লেখা হয় না। হ্যাঁ, ফা ইন আমিলাহা, কেউ যদি এই গুনাহের নিয়ত করার পরে গুনাহের কাজটা করে ফেলে, এই মন্দ অশ্লীল কাজটা করে ফেলে, কুতিবাত লাহু সাইয়্যাতান ওয়াহিদা, তাহলে তার আমলনামায় শুধু একটা গুনাহই লেখা হয়। সে যে গুনাহের কাজটা করে শুধু সেই গুনাহই লেখা হয়, অন্য কোনো গুনাহ লেখা হয় না। তাহলে আল্লাহ তাআলা কত মেহেরবান! আমি নেক কাজ করে ফেলে আল্লাহ তাআলা সেই নেক কাজের যা সওয়াব হয় এর চেয়ে 10 গুণ বেশি দান করেন, কিন্তু গুনাহের কাজ করলে যতটুকু করেছে ঠিক ততটুকু। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআম এর 160 নম্বর আয়াতে বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি কোনো নেক কাজ করলো, কোনো ভালো কাজ করলো, আল্লাহ তাআলা ওই ভালো কাজের প্রতিদান তার চাইতে 10 গুণ আরো বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। ওয়ামান জাআ বিসাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা, আর যে ব্যক্তি কোনো খারাপ কাজ করলো, কোনো অশ্লীল কাজ করলো, তাহলে আল্লাহ তাআলা ওই অশ্লীল কাজ যতটুকু করেছে ঠিক ততটুকুই গুনাহ তার আমলনামায় লিখে দেয়, একটু বেশি করে না। ওয়া হুম লা ইউযলামুন, তাদের উপরে জুলুম করা হবে না, তারা যতটুকু গুনাহ করেছে ঠিক ততটুকুই। তো মুআজ্জাজ হাজরিন, আমরা আজকে আলোচনা করছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই রাতে 3টা পুরস্কার, 3টা উপহার দিয়েছেন। প্রথম উপহার কি? 5 ওয়াক্ত নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে আমাদের জন্য এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। এজন্য আমাদের সকলের উচিত প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের হেফাজত করা, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করা, জামাতের সাথে খুশুখুজুর সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করা।
আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সকলকে, প্রত্যেককে যারা এখানে উপস্থিত হয়েছি সকলকে আল্লাহ তাআলা আমাদেরকে নামাজি হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় পুরস্কার কি? সূরা বাকারার শেষ 2 আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয় উপহার দিয়েছেন সূরা বাকারার শেষ 2 আয়াত। এই আয়াত আল্লাহ তাআলা কি বলেন? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। এইখান থেকে এই সূরা শেষ পর্যন্ত এই 2টা আয়াত আল্লাহ তাআলা রাসূলকে উপহার দিয়েছেন। আয়াতের অর্থ আমরা একটু শুনে নিই। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু নাজিল হয়েছে এই সব কিছুর উপরে রাসূল নিজে বিশ্বাস স্থাপন করেছে। ওয়াল মুমিনুন, যারা মুমিন, যারা আল্লাহ তাআলায় বিশ্বাসী, তারাও রাসূলের এই ওহীর উপরে বিশ্বাস স্থাপন করেছে। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, সকলেই ঈমান এনেছে আল্লাহ তাআলার প্রতি, আল্লাহ তাআলার ফেরেশতাদের প্রতি ঈমান নিয়ে এসেছে। আল্লাহ তাআলা যে কিতাব নাজিল করেছেন, আসমানি কিতাব, এই সমস্ত কিতাবগুলোর উপরে তারা বিশ্বাস স্থাপন করেছে। আল্লাহ তাআলা যত রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন এই সব রাসূলের প্রতি তারা ঈমান এনেছে। কারা? তারা মুমিন এবং রাসূলরা, মুমিন রাসূল সকলে মিলেই সমস্ত ফেরেশতার প্রতি, সমস্ত আসমানি কিতাবের প্রতি এবং সমস্ত রাসূলগণের প্রতি তারা বিশ্বাস স্থাপন করেছে। এবার সাহাবায়ে কেরামরা বলেন লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, সাহাবায়ে কেরামরা বলেন যে আমরা রাসূলদের মধ্য থেকে কোন রাসূলকে পার্থক্য করি না। ইহুদি খ্রিস্টানরা যেরকম পার্থক্য করে, ইহুদিরা হযরতে মূসা আলাইহিস সালাতু সালামকে রাসূল হিসেবে মানে, খ্রিস্টানরা হযরতে ঈসা আলাইহিস সালাতু সালামকে নবী হিসেবে মানে, রাসূল হিসেবে মানে, তো তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে মানে না। তো তাদের মতো আমরা মুসলমানরা পার্থক্য করি না, আমরা মূসাকেও নবী মানি, ঈসাকেও নবী মানি, কিন্তু তারা আমাদের রাসূলকে নবী মানতে পারে না। এই আয়াতে বলা লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আল্লাহ তাআলা রাসূলদের মধ্য থেকে কোন রাসূলকে আমরা পার্থক্য করি না। ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না, আর সাহাবায়ে কেরামরা বলে যে আমরা শুনলাম, আমরা মেনে নিলাম। গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির, ও আমাদের প্রতিপালক আমরা তোমার ক্ষমা চাই, আর আমাদের শেষ প্রত্যাবর্তন, আমরা সর্বশেষ তোমার কাছেই প্রত্যাবর্তন করব, তোমার কাছেই ফিরে যাব। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে ক্বালু সামি'না ওয়া আতা'না, যে সাহাবায়ে কেরামরা বলেছেন যে আমরা মেনে নিলাম, আমরা শুনলাম, মেনে নিলাম। এটা কখন নাজিল হয়েছে? এই আয়াত নাজিলের প্রেক্ষাপট হলো কিতাবের নাম সহিহ মুসলিম, হাদিস নাম্বার 228। এই হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে যখন এই আয়াত নাজিল হলো, এই 2 আয়াতের আগের আয়াত, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছু কার? জোরে বলেন। আসমানের মধ্যে যা কিছু আছে, জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছুর মালিকানা কার? ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ, আর তোমরা মানুষরা তোমাদের অন্তরের মধ্যে যা কিছু কল্পনা করো, যা কিছু তোমরা ধারণা করো, এগুলা যদি তোমরা প্রকাশ করে দাও অথবা তোমরা গোপন রাখো, এই সব কিছুর হিসাব আল্লাহ তাআলা তোমাদের থেকে নিবেন। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আল্লাহ তাআলা হিসাব নেওয়ার পরে তোমাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে মাফ করে দিবেন, আবার যাকে ইচ্ছা তাকে শাস্তি প্রদান করবেন। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির,
আর আল্লাহ তাআলা সর্ব বিষয়ে ক্ষমতাবান। এই আয়াতের মধ্যে বলা হলো তোমরা তোমাদের মনে যেটা কল্পনা করো, মনে যেটা বাসনা করো, মনে যেটা ভেবে চিন্তা করে রাখো, এটা প্রকাশ করো আর গোপন রাখো, এটার হিসাব আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে নেবেন। এই আয়াত যখন নাজিল হলো তো সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম হয়রান হয়ে গেলেন যে হাই, মন তো আমাদের বাধ্য না, অনেক সময় খারাপ চিন্তা ভাবনা চলে আসে, আসে কি আসে না? অনেক সময় অশ্লীল চিন্তা ভাবনা আসে, খারাপ চিন্তা ভাবনা আসে। যদি এর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ধরপাকড় করেন, আমাদেরকে পাকড়াও করেন, তাহলে তো আমাদের বাঁচার কোনো উপায় নাই, আমরা তো ধ্বংস হয়ে যাব। তো সাহাবায়ে কিরামরা সকলে মিলে রাসূলের কাছে আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর আগে আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের আদেশ দিয়েছেন, আমাদেরকে রোজার আদেশ দিয়েছেন, আমাদেরকে হজ যাকাতের আদেশ দিয়েছেন, সাদকার আদেশ দিয়েছেন, যে সবগুলো আমরা পালন করেছি, এগুলো পালন করা সহজ। কিন্তু আল্লাহ তাআলা এখন যে হুকুম আমাদেরকে দিলেন যে আমাদের মনের দুশ্চিন্তা, মনের যে খারাপ কুচিন্তা আসে, এটার জন্য নাকি আল্লাহ তাআলা হিসাব নেবেন, তাহলে আমাদের বাঁচার কোনো উপায় নাই, আমরা কি করব? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন যে দেখো ভাই, তোমরা কি আহলে কিতাবদের মতো, ইহুদি খ্রিস্টানরা যেমন তাদের কাছে কোনো ওহী আসলে, কোনো বিধান আসলে তারা বলতো যে সামিআনা ওয়া আসাইনা, আমরা শুনলাম কিন্তু মানতে পারবো না, মানবো না, মানলাম না। তোমরাও কি ইহুদিদের মতো, খ্রিস্টানদের মতো এরকম বলবে? তোমার রব বিধান দিয়েছে, হুকুম দিয়েছে, আগে তো মেনে নাও, পরে দেখা যাবে কি হবে। তখন সাহাবায়ে কেরাম এই কথা বলেছিলেন যে ক্বালু সামিআনা ওয়া আতানা, যে আমরা মেনে নিলাম, আমরা গ্রহণ করলাম। গুফরানাক রব্বানা, আয় আল্লাহ, আমরা যে কথা তুললাম আপনার হুকুমের উপরে, আমরা এরকম এতরাজ করলাম, এজন্য আল্লাহ তাআলা আমরা আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আমাদেরকে মাফ করে দেন। ওয়া ইলাইকাল মাসির, আর আমাদের শেষ প্রত্যাবর্তন তা আপনার কাছেই হবে। তো সাহাবায়ে কেরাম যখন এই কথা বললেন যে আমরা আল্লাহ তাআলার হুকুম মেনে নিলাম, আমরা পারি আর না পারি, আমাদের মনকে বাধ্য রাখতে পারি আর না পারি, আমরা আল্লাহর হুকুমকে শুনলাম এবং এই হুকুম অনুযায়ী মানার চেষ্টা করব, আমরা এটা মেনে নিলাম। এটা বলার পর আল্লাহ তাআলা নাজিল করলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মানুষদেরকে তার সাধ্যের বাইরে কোনো কাজের হুকুম দেন না, মানুষের যে সাধ্য রয়েছে ততটুকুই কাজের হুকুম দেন। এই আয়াত দিয়ে আল্লাহ তাআলা আগের আয়াতের হুকুমকে রহিত করে দিলেন যে তোমাদের মনের কুবাসনা যদি জাগে তোমাদের মনে, এর জন্য তোমাদেরকে ধরপাকড় করা হবে না, তোমাদের এর হিসাব হবে না। তোমরা মনে যে নিয়ত করবে, এটাকে বাস্তবায়ন করলে তখন তোমাদের গুনাহ লেখা হবে, এর আগে লেখা হবে না। আয়াতের পর অংশ আল্লাহ তাআলা বলেন, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, তোমাদের মনে যে নিয়ত করে থাকো, মনে যে ইচ্ছাটা তোমরা পোষণ করো, এই ইচ্ছা অনুযায়ী তোমরা যদি ভালো কাজ বাস্তবায়ন করো তো তোমরা এটার প্রতিদান পাবে। পক্ষান্তরে ওয়া আলাইহা মাকতাসাবাত, আর যারা দুশ্চিন্তা, কুচিন্তা, খারাপ মনোভাব মনের মধ্যে রাখে এবং সেটা বাস্তবায়ন করে, তাদের উপার্জন অনুযায়ী তারাও তাদের শাস্তি ভোগ করবে। এরপরে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন, তোমরা দুনিয়াতে চলতে ফিরতে যদি কখনো ভুল ত্রুটি করে ফেলো, নিজের মনের ইচ্ছার বাইরে কোনো কিছু করে ফেলো, কুপ্রবৃত্তির চাহিদা অনুযায়ী কোনো কিছু করে ফেলো, তাহলে তোমাদের করণীয় কি? এইখানে আল্লাহ তাআলা আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিচ্ছেন আয়াতের মধ্যে, যে দুইটা আয়াত আল্লাহ তাআলা রাসূলকে উপহার দিয়েছেন, এইখানে আমাদের জন্য একটা দোয়া শিখিয়ে দিচ্ছেন। দোয়াটা হলো, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। কি দোয়া? আয় আল্লাহ, আমাদেরকে আপনি ধরপাকড় করবেন না, আমাদেরকে আপনি পাকড়াও করেন না, যদি আমরা কোনো ভুল ত্রুটি করে ফেলি, আমাদের দ্বারা যদি কোনো ভুল হয়ে যায় তা আপনি আমাদেরকে পাকড়াও করবেন না। রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা। আয় আল্লাহ, ও আমাদের রব, আমাদের প্রভু, আপনি আমাদের উপরে এমন কোন দায়িত্ব দিয়ে দিবেন না, এমন কোন ভারী কাজ আমাদের জন্য চাপায় দিবেন না,
যেরকম ভারী দায়িত্ব আপনি আমাদের পূর্ববর্তী উম্মতদেরকে দিয়েছিলেন, ইহুদি জাতিদেরকে, বনী ইসরাইলদেরকে যেরকম আপনি কঠিন দায়িত্ব চাপিয়ে দিয়েছিলেন। কেমন কঠিন দায়িত্ব? ইহুদিদের যদি তাদের কাপড় নাপাক হয়ে যায়, তো আমাদের কাপড় নাপাক হলে কাপড় ধুলে সেটা পাক হয়ে যায় কি হয় না? আমাদের কাপড় অপবিত্র হলে, নাপাক হলে, সেটা আমরা ধৌত করলে কি হয়ে যায়? পবিত্র হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদি জাতির উপরে এত কঠিন একটা দায়িত্ব দিয়েছিলেন যে তাদের কাপড় ধুইলে পাক হইতো না, বরং যে অংশে নাপাক লেগেছে ওই নাপাক অংশটাকে কেটে ফেলতে হইতো, অথবা নাপাক অংশটাকে পুড়িয়ে ফেলতে হইতো। এটা কঠিন দায়িত্ব না? যদি আমাদের সময় আমাদেরকে দায়িত্ব দেওয়া হতো, আমাদের জন্য কত কঠিন হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে আমাদেরকে দোয়া শিখিয়ে দিচ্ছেন আল্লাহ তাআলা যে আমাদেরকে এমন কোন দায়িত্ব দিবেন না যেরকম কঠিন দায়িত্ব আপনি ইহুদিদেরকে দিয়েছিলেন। আবার ইহুদিদের একটা কঠিন দায়িত্ব কি? তাদের তওবা কি ছিল? আমরা যেরকম আল্লাহ তাআলার কাছে তওবা করলে, খালিস দিলে, তওবা করলে, কান্নাকাটি করলে আল্লাহ তাআলা মাফ করে ওয়াদা করেছেন। কিন্তু তাদের এরকম না। তাদের যদি কেউ গুনাহ করত, তাদের তওবা হলো তাদেরকে মৃত্যুবরণ করতে হবে, নিজের জান দিয়ে তওবা করতে হতো, নিজেকে আত্মহত্যা করতে হতো। এটা তাদের তওবা ছিল। এরকম কঠিন কোন বিধান যেন আল্লাহ তাআলা আমাদেরকে না দেন, এই দোয়া করতে হবে। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি। আয়াতের পরের অংশে আরো দোয়া শিখিয়ে দিচ্ছেন, আয় আল্লাহ, আপনি আমাদের উপরে এমন কোন কাজ চাপিয়ে দিবেন না, এমন কোন দায়িত্ব আমাদেরকে দিবেন না যেটা পালন করার ক্ষমতা আমাদের নাই। ওয়াফু আন্না, আয় আল্লাহ, আপনি আমাদের গুনাহ মোচন করে দেন, আমাদের পাপ মোচন করে দেন। ওয়াগফির লানা, আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। ওয়ারহামনা, আমাদের উপর আপনি দয়া করেন, আমাদের প্রতি দয়া পরবশ হন। আনতা মাওলানা, কেন দয়া পরবশ হবেন না? আপনি তো আমাদের মাওলা, আপনি তো আমাদের অভিভাবক, আপনি ছাড়া তো আমাদের কেউ নাই। এই জন্য দয়া করে আমাদের উপর একটু দয়া করুন। ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আর এরপরে শেষের দোয়াটা হলো কাফের সম্প্রদায়ের প্রতি আমাদেরকে আপনি সাহায্য করুন। এই দুইটা আয়াত আল্লাহ তাআলা মেরাজের রাত্রিতে রাসূলকে উপহার দিয়েছেন। বিশেষত এইখানে আমাদেরকে দোয়া শেখানোর উদ্দেশ্য যে আল্লাহ তাআলার কাছে আমরা এরকম বেশি বেশি দোয়া করব, যে আমাদের কোনো ভুল ত্রুটি হলে আমাদেরকে আল্লাহ তাআলা না ধরে বসেন, আমাদেরকে পাকড়াও না করেন, এবং এমন কোনো ভারী দায়িত্ব আমাদের উপর চাপিয়ে না দেন যে কাজের ক্ষমতা আমাদের নাই, এরকম কোন কাজ করতে যেন আল্লাহ তাআলা আমাদেরকে বাধ্য না করেন, এরকম দোয়া করা। এরপরে তৃতীয় নাম্বার পুরস্কার ছিল, এই দুই আয়াতের ফজিলত হলো সহিহ বুখারী হাদিস নাম্বার 4008। এই হাদিস বর্ণনা করেছেন বদরি সাহাবী আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আন আবি মাসউদ আল বদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আল আয়াতানি আখিরি মিন সূরাতিল বাকারা। সূরা বাকারার শেষে দুটো আয়াত রয়েছে। কেমন আয়াত জানো? মান ক্বারাআহুমা ফি লাইলাতিন কাফাতাহু। তোমাদের মধ্যে কোন ব্যক্তি যদি রাত্রি বেলায় দুই আয়াতটা পড়ে, তাহলে এই দুই আয়াতের তেলাওয়াতটাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাত্রি বেলা যে কোরআন তেলাওয়াতের হক রয়েছে, কেউ যদি এই দুটো আয়াত তেলাওয়াত করে তো তার এই কোরআন তেলাওয়াতের হক আদায় হয়ে যাবে। এই দুইটা আয়াত তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, তৃতীয় নাম্বার পুরস্কার কি ছিল? এই উম্মতের মধ্য থেকে যারা শিরক করবে না, এই বড় বড় কবিরা গুনাহ যারা করবে না, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমার ঘোষণা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগীর যে বাসনা ছিল, কামনা ছিল যে আমার উম্মতকে আমি জাহান্নাম থেকে কিভাবে বাঁচাবো, জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির যে রাসূলের ছিল, আল্লাহ তাআলা মেরাজের রাত্রিতে এই তৃতীয় নাম্বার পুরস্কার যে তোমার উম্মতকে আমি ক্ষমা করে দিলাম, এই ঘোষণা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে চলে এসেছেন। সুবহানাল্লাহ। তো মুআজ্জাজ হাজরিন, যে কথাগুলো বলা হলো, আল্লাহ তাআলা আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করেন। আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। যারা কোরআন শরীফ পড়তে পারে তাদেরকে প্রত্যেককে আল্লাহ তাআলা এই দুইটা আয়াতের উপর আমল করার তৌফিক দান করেন। দোয়ার মধ্যে, মোনাজাতের মধ্যে আয়াতগুলো বেশি বেশি পড়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আর কবিরা গুনার মধ্যে শিরক আমরা করব না।
শিরক থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে শিরক নামক গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়ে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।